ঈদের জন্য আমাদের এলাকায় 10 লক্ষ টাকা বরাদ্দ এসেছিল, 700 শাড়ি বরাদ্দ এসেছিল। আচ্ছা, আমরা এই বিষয়ে কথা না বলি, কারণ আকাশের পরিস্থিতির কারণে 5-10 মিনিট আগে ঘরে হতে পারে, সে কোনো আকাশে একটা কঠিন ব্যাপারে দাঁড়িয়েছিল। তারপরেও আমরা এখানে একত্রিত হতে পেরেছি। অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের এলাকার যারা প্রতিনিধি আছেন, চেয়ারম্যান মারফত এবং আপনাদের যারা ইফতার কমিটির দায়িত্বে আছেন তাদের থেকে আমি জেনেছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যতগুলো আপনার সবগুলো ন্যায়সঙ্গত, কিন্তু একটা বিষয় এখানে একেবারে চোখের সামনে যে আমাদের ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল অর্ধেকটা হয়ে আছে, আর কিছু বাকি। আপনারা দোয়া করবেন যাতে সকলের চেষ্টায় এবং সরকারি বরাদ্দ সকলের সমন্বয়ে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের ঈদগাহ মাঠের কার্যক্রমগুলো আমরা সমাপ্ত করতে পারি। জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে জনগণের অধিকার আছে সেখানে সঠিকভাবে পৌঁছানো হয়, সেই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যেই এবছর ঈদের জন্য আমাদের এলাকায় 10 লক্ষ টাকা বরাদ্দ এসেছিল, 700 শাড়ি বরাদ্দ এসেছিল। একেবারে প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে যতটুকু করে পড়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই টাকাটা নিজের উপহার এবং শাড়িগুলো আমরা পৌঁছানো করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। খুব বেশি পরিমাণে এটা একটা জায়গার মধ্যে পরিমাণে এমন না যাতে সবগুলো জায়গাতে পৌঁছে যায়, যেহেতু সবগুলো মানুষের আমার উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করার জন্য চেষ্টা করেছি। আপনারা দোয়া করবেন সামনের দিনে যাতে করে আমাদের এলাকার স্কুল প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট, যেগুলো আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ, সেই বিষয়গুলোকে যেন আলোচনা আমাদের উন্নতি করার মতো তৌফিক দান করে। এবং আমি আপনাদের কাছে আমার নিজের জন্য দোয়া চাই, এলাকাবাসীর জন্য দোয়া চাই এবং বাংলাদেশের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশে আমরা যেন সকলে মিলে বাংলাদেশের সাথে এক থাকতে পারি, দল মতে পার্থক্যগুলো ভুলে বাংলাদেশটাকে নিয়ে যেন আমরা সামনে থেকে এগিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। ইনশাআল্লাহ আমরা আপনাদের মসজিদের, রাস্তাঘাটের আশেপাশে যে সকল জায়গায় যা যা কিছু দরকার এগুলো নিয়ে আমার কাছে সবকিছুই আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছু হবে ইনশাআল্লাহ। তাদের আর কোনো দাবি দেওয়া আছে, সন্দেহ আছে? আসলে আপনারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক সাহসের সাথে আপনারা আসলে হচ্ছে আমাকে আপনি বানিয়েছেন। শুধু যে এই জায়গাটা পুরো গুড়িচর ইউনিয়ন প্রতিরোধ করছে, সব জায়গা থেকে কালীচর বলেন, রমক বাজার বলেন, এই জায়গায় বলেন, কিংবা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড বলেন, প্রত্যেকটা জায়গায় একেবারে সাধারণ মানুষজন নেতাদের বিপরীতে প্রতিরোধ করছে গুড়িচর ইউনিয়ন থেকে। গুড়িচর ইউনিয়নে তারা কিছু করতে পারে নাই বলে আশপাশে পৌরসভাতে সোনা দিয়ে তো কোনো ধরনের দখল দায়িত্ব করতে পারে নাই, চেষ্টা করতেছিল না। তবে একটা কথা, রাজনীতিতে আসলে হচ্ছে আমরা তো রাজনীতিবিদ না, এখন রাজনীতি করতে ভালো আছে।
ঠিক আছে